গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন যে আমার ঘরের সোজাসুজি পুরো সূর্যটা উঠেছে। তো কত সুন্দর নাই লাগছে। আমার এখানে ওই পাশের বাড়ির আন্টিদের গাছপালাগুলো কেটে দিয়েছে, কালকে অনেক গাছপালা কেটে দিয়েছে। তো সেই জন্য সূর্যটা পুরো সোজাসুজি আমার ঘরে চলে এসছে। কত সুন্দর লাগছে না এই সকালটা। তো দেখুন আমার হাজব্যান্ড উঠোন ঝাড়ু লাগিয়ে দিয়েছে কত সুন্দর করে। উঠান ঝাড়ু লাগিয়েছে, রাস্তাও ঝাড়ু লাগিয়েছে গো। তো রাস্তাও ঝাড়ু লাগিয়েছে, চলুন দেখাচ্ছি আমি। এই যে একটু ভাতটা আস্তে করে দিও। এই দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, নীল ফুল দেখাচ্ছে। এই তো একটা ফুল, তো ফুলগুলো না খেয়ে নিচ্ছে কিসে, ফুলের পাতাগুলো কিসে খেয়ে নিচ্ছে। আর এই দেখুন রাস্তাটা সম্পূর্ণ দেখুন পুরো ঝাড়ু লাগিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। চলুন আমি দোকানে যাচ্ছি, দেখি দোকান খুলেছে কি। দেখা যাক দোকান খুলেছে কি না। এই দোকান খুলে তো যা আছে ওই বানিয়ে দেবো। দোকান এখনো পর্যন্ত খোলেনি, বন্ধ আছে। ও চেঁচি বান্ন। তো গাইস, আমি তো দোকান থেকে ঘুরে আসার পর চান টান করে নিয়েছি। তো তারপরে এই যে আমাদের মনিদা তরমুজ এনেছিল। তো খুব সুন্দর তরমুজটা, তরমুজের কালারটা দেখুন একদম লাল টকটক করছে। যেমন লাল রং তেমন মিষ্টি খেতে। তো আমার তরমুজটা ভীষণ ভালো লেগেছে। তার কারণ এর আগে আমি এরকম তরমুজ অন্তত অনেক দিন খাইনি। তো খুব ভালো লেগেছে আমার তরমুজটা খেয়ে। তো আমি কি করব আজকেরে, এই যে জামা কাপড় দেখতে পাচ্ছেন অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে, এইগুলো আমি গোছাবো। তো এইগুলো আমি তরমুজটা খেয়ে নেবো প্রথমে, নিয়ে তারপর আমি এগুলো গুছিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে গোছাই। তো মেয়েদের তো এটা নিত্যদিনেরই কাজ, ঘরদোর গোছানো। তো তার মধ্যে এই জামাকাপড় গোছানোটাও পড়ে। তো অনেক জামাকাপড় জমে গেছে আমার, সেই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করে দিই গোছানোটা। তো অবশ্যই জানাবেন কেমন আমি গুছিয়েছি। বন্ধুরা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মেয়ের ড্রেসগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি আপাতত, এগুলো ওর ঘরে করে দিয়ে আসবো। আর আমারগুলো নিচে রেখেছি, ওর বাবারগুলো ওইদিকে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমার তো এরম করে গুছিয়ে রাখতে হয়। তো আর বালিশগুলো এদিকে রেখেছি গুছিয়ে, আর বিছানাটা এই যে। তো দেখি আপনাদেরকে আর কি শেয়ার করতে পারি। তো আর একটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কি দেখাতে পারি। তো গাইস, আমার মেয়ে টিউশন থেকে ঘরে আসবে। ও সকালবেলা স্কুলে গেছিলো। তো ভাবলাম যে ওর জন্য কিছু বানিয়ে রাখি, সেই জন্য আমি একটু এই সিমুই বানাচ্ছি। আর
বানিয়েছি। এদিকে দেখুন সুজি বানিয়েছি, সুজিটা আমি কাটবো একটু নকশা করে। আর এদিকে আমি করেছি, দেখাচ্ছি 1 মিনিট। এদিকে আমি করেছি ফুলকপি আলুর তরকারি, একটু ঘন্ট হয়ে গেছে, কারণ এটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে করেছিলাম সেই জন্য। তো সুজিটা আমি একটু ডিজাইন করে কাটবো। আর এদিকে সিমইটা মোটামুটি হয়ে এসছে, আর একটু দুধ কম করব, হয়ে যাবে। একটু ঘন ঘনই রাখবো, কারণ নইলে কি হবে, দুধটা পুরো বসে যাবে। তো এইরকম অবস্থাতেই আমি বন্ধ করে দেবো গ্যাস। তারপরে আমাদের কয়েকটা রুটি বানাবো, হয়ে যাবে তাহলে রাতের ডিনার। তো এটা আমি কেটে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, নকশাটা ঠিক হয়নি, নকশাটা হওয়ার কথা ছিল এই রকম টাইপের। তো এই রকম টাইপের আমি করতে চেয়েছিলাম, কিন্তু হয় না। আমার মনে হয় আর একটু পাতলা করে বসিয়ে রাখলে হয়তো হয়ে যেত। এটা অনেকটা মোটা হয়ে গেছে, থিকনেসটা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে খাওয়া হবে, ঘরে তো খাবো। তো দেখতে ভালো লাগে, যদি বরফি বরফি করে কাটা যায় দেখতে ভালো লাগে, তাই না? এইটা আবার একটু হয়ে গেছে। তো আমি রুটিটা বানিয়ে নিয়ে তারপরে বলছি আপনাদেরকে বলছি আর কি করব। এখন বন্ধুরা, বলেছিলাম না যে দুধটা টেনে যাবে, তো দেখুন কতটা টেনে গেল। তো সিমুই একটু বেশ দুধ ঘন ঘন থাকবে, ভালো লাগে খেতে। যাই হোক, যা হয়েছে। তো মেয়ে আসুক, মেয়ে এলে মেয়েকে দেবো। তো এটা আরও ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, মানে শুকনোই হয়ে যাবে ধরতে গেলে। তো গাইস, আমি ঘুগনি বানাবো। ঘুগনি বানানোর জন্য আমি কি নিয়েছি দেখুন। ওদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর ওদিকে আলু আর মটর কড়াই সেদ্ধ করে রেখেছি। তো আমার কাছে ফোড়ন ছিল না, সেই জন্যে আমি মৌরির ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে। তো আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ চিনি, নুন সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি টমাটোটা পেস্ট করে দিয়েছিলাম। অনেক সময় কি হয়, টমেটো গলতে চায় না, মুখেতে পড়ে, সেই জন্য আজকে টমেটোটা পেস্ট করে দিয়েছি। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুন না, চিনি, চিনি। কারণ আমরা তো বাঙালি, একটু চিনি দেওয়া আমাদের অভ্যাস তরকারিতে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট ভালো হয়। তো মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে মটর কড়াই আলু সেদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো মশলার সাথে আমি এটা ভালো করে কষিয়ে দিয়ে আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি কেটে কেটে দেবো, কারণ অত বড় বড় আলু তো ভাল লাগবে না। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কলি কিনেছিলাম। তো আমাদের এখানে পেঁয়াজ কলি পাওয়া যায় না খুব একটা, তো পাওয়া গেছিলো। তো জিজ্ঞাসা করলাম কত করে কিলো, বললো 100 টাকা কিলো। আমি 500 গ্রাম নিয়েছিলাম 50 টাকা দিয়ে। তো এইটা দিয়ে আমি কি করেছিলাম, বাঁধাকপি চচ্চড়ি। তো খুবই সুন্দর হয়েছিল খেতে, আমার দারুণ লেগেছে। তো আমি খানিকটা রেখে দিয়েছি, খানিকটা করেছি। আবার অন্য কিছু সবজি দিয়ে এটা করব ভাবছি। তো আমি পালং শাক আনার জন্যও বলেছিলাম, কিন্তু পালং শাক পাইনি বললো। যদি পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই দেখুন বরবটি আর আলু ভাজা করছি, কাঁচা লঙ্কা কুচিয়ে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।